হে গাইস, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। সামনে শীত আসতে চলেছে। সকলকে জানাই শীতলতম দিনের উষ্ণতম ভালোবাসা। আমার জীবনে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছিল নিমপিট রামকৃষ্ণ আশ্রম টাইব হাই স্কুল প্রাক্তনীদের পক্ষ থেকে। সেখানে আমি উপস্থিত ছিলাম। আজকের তার কিছু ছোট একটি অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শিয়ালদা থেকে আমি আর বিশ্বজিৎ জেঠু ট্রেনে উঠেছিলাম। তারপরে আস্তে আস্তে একে একে সবাই এলো, যারা যারা ওখানে যাওয়ার ছিল। একের পর এক স্টেশন থেকে সবাই উঠেছিল। নামার আগে ঠিক বগির অবস্থা এরকম ছিল আমাদের, দেখুন। তারপরে আমরা ট্রেন থেকে নামলাম। এটা তথা পৃথিবী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার কর্মকাণ্ড ছড়িয়ে আছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় তিনি অনেকগুলো আশ্রম তৈরি করেছেন। তো সেই আদর্শে আমরা কিন্তু এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে কষ্ট করে রাত জেগে তারা কলকাতা থেকে সেই মাল ধারে করে বয়ে নিয়ে এসছে। সেই জন্য তাদেরকেও আমরা অসংখ্য অসংখ্য ভালোবাসা। কারণ আমাদের পরবর্তী জেনারেশনে কিন্তু তোমরাই কিন্তু এগিয়ে আসবে, তোমরাই এই মঞ্চে এসে তোমরাই নেতৃত্ব দেবে, এইটুকু আশা রাখি। এবং ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আসল কাজ শুরু হয়েছে, বস্ত্র বিতরণ করা। এতক্ষণ যার জন্য বসেছিল এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ও সেখানকার অসহায় মানুষেরা, তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। নিমপিট রামকৃষ্ণ আশ্রম টাইব হাই স্কুল প্রাক্তনীদের পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ আয়োজিত করা হয়েছিল তার নামকরণ করা হয়েছিল চাঁদের হাসি। সত্যি আমরা সার্থক এই চাঁদের হাসি দেখতে পেয়ে। চাঁদের হাসি বিষয়টা একটু পরে বুঝতে পারবে, ডিটেলসে একটি ভিডিও দেওয়া আছে এর ভিডিওর মাঝখানে।
এই যে চাঁদের হাসি দেখতেই পাচ্ছ, আমরা সফল হয়েছি। চাঁদের হাসি নামকরণের সার্থকতা আমরা পেয়েছি। চাঁদের মুখে হাসি ফোটানোটাই আসল উদ্দেশ্য। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে হাসি বাঁধ ভেঙেছে আলো, বুঝলে পরে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বুঝলে পরে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে। এই আজকের ছোট্ট অভিজ্ঞতাটি শেয়ার করলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। লাইফে ফার্স্ট টাইম এরকম ভিডিও বানানো, তো আগে কখনো এরকম ভিডিও বানাইনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন, আশেপাশের মানুষকেও সুস্থ রাখুন। বন্ধুরা, যারা যারা পুরো ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ তাদের। আর যারা যারা দেখলেন না, খুব বড় একটি মিস করে গেলে এটুকু বলতে পারি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে পরবর্তীকালে আবার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন।